নমস্কার, আমি শুভ্রা। এই মুহূর্তে সরাসরি মহানন্দা নদীর থেকে আমরা আপনাদের সামনে সেই আপডেট তুলে ধরছি। ফের ফুলে ফেপে উঠেছে মহানন্দা নদীর জল। ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন, ফুসছে মহানন্দা নদীর জল। ইতিমধ্যে কিন্তু ভয়ানক রূপ ধারণ করেছে মহানন্দা নদীর জল। সেই চিত্রই কিন্তু তুলে ধরছি আপনাদের কাছে। এই মুহূর্তে মহানন্দা নদীর জল কিন্তু ভয়ানক রূপ ধারণ করেছে। যেমনটা আপনারা সকলেই জানেন যে তিস্তার যে ভয়াবহ রূপ, সেই রূপ কিন্তু ভয়ঙ্কর ছিল, এখনও কিন্তু রয়েছে। সারা রাত বৃষ্টির জের, সেই সারা রাত বৃষ্টির জেরে কিন্তু ভয়ানক রূপ ধারণ করেছে এই মহানন্দা নদীর জল। ইতিমধ্যে যে পাশে যে ঘর বাড়িগুলো বানানো রয়েছে, সেগুলো কিন্তু অনেকটা জলের ভেতরেই যেতে চলেছে। ইতিমধ্যে কিন্তু সেই চিত্র সরাসরি তুলে ধরছি আপনাদের কাছে, সেই ভয়ানক রূপ মহানন্দা নদীর। ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই মহানন্দা নদী। ইতিমধ্যেই কিন্তু যে স্কেল থাকে, সেই স্কেল কিন্তু অনেকটাই ঢেকে গিয়েছে এই মহানন্দা নদীর জলে। ইতিমধ্যে কিন্তু যে ভয়ানক রূপ, সেই রূপ আপনাদের সকলের কাছে তুলে ধরছে এই মুহূর্তে আমাদের প্রিয় দর্শকরা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন। সেই ভয়ানক চিত্র কিন্তু তুলে ধরছি। ফুলে ফেপে উঠছে মহানন্দা নদীর জল। তিস্তা কিন্তু বিপর্যয়, পাশাপাশি সিকিম। ইতিমধ্যে আপনারা সকলে জানেন কি অবস্থাতে রয়েছে তিস্তা, এবং সারা রাত বৃষ্টির জেরে কিন্তু ভয়ানক রূপ ধারণ করেছে মহানন্দা নদী। ইতিমধ্যে সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। সারা রাত বৃষ্টি, সেই বৃষ্টির জেরে কিন্তু মহানন্দা নদীও ফুলে ফেপে উঠছে। ভয়ঙ্কর রূপ ধারণ করেছে মহানন্দা নদী। এই নদীর পাশেই কিন্তু ছোট ছোট ঘর বানিয়ে থাকে অনেকেই, সেই ঘর কিন্তু ডুবতে চলেছে। ইতিমধ্যে সেই ভয়ানক চিত্র কিন্তু তুলে ধরছি আমরা। রাতভর বৃষ্টির জেরে মহানন্দা নদী কিন্তু ফুঁসছে। ইতিমধ্যে কিন্তু সেই ভয়ঙ্কর চিত্র তুলে ধরছি আপনাদের কাছে। আমার সাথে লাইভে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন, তারা অবশ্যই দেখতে পাচ্ছেন কি ভয়ানক রূপ ধারণ করেছে মহানন্দা নদী। একদিকে তিস্তা বিপর্যয় অবস্থা, তারপর কিন্তু রাতভর সেই বৃষ্টির জেরে ফুলে ফেপে উঠছে মহানন্দা নদী। তবে এই যে ফুলে ফেপে উঠেছে মহানন্দা নদী, তবুও কিন্তু ছোট ছোট যারা শিশুরা রয়েছে, তারা কিন্তু দেখুন, আমি যদি জুম করে দেখাতে পারি তাহলে আপনারা হয়তো দেখতে পাবেন, মাছ ধরছে তারা। এই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে মহানন্দা নদী, তারপরে কিন্তু মাছ ধরছে ছোট ছোট খুদেরা। ইতিমধ্যে কিন্তু সেই চিত্র আমাদের ক্যামেরায় ধরা পড়ছে।
আবহাওয়া দপ্তর থেকে কিন্তু যেমনটা খবর রয়েছে, উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে চলেছে আরও লাগাতার কয়েকদিন, এবং রাতভর বৃষ্টির জেরে ফুলে ফেপে উঠেছে এই মহানন্দা নদী। ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই মহানন্দা নদী। ইতিমধ্যেই কিন্তু সেই চিত্রই তুলে ধরছি আমরা। দূর দূরান্ত যেমনটা দেখতে পাচ্ছেন, দূর থেকে কিন্তু ভয়ঙ্কর রূপ, সেই ভয়ঙ্কর রূপ কিন্তু তুলে ধরছি আপনাদের কাছে। ইতিমধ্যে যে কোনায় কোনায় যে ঘর বাড়িগুলো রয়েছে, সেই ঘর বাড়িগুলো কিন্তু যেমনটা দেখা যাচ্ছে জলের তলায় যেতে চলেছে। ইতিমধ্যে কিন্তু যারা এখানে বসবাস করে তারাও কিন্তু অনেকটাই আতঙ্কে রয়েছে, কারণ এই যে ভয়াবহ রূপ মহানন্দা নদীর, যে কোনো সময় তাদেরও ঘর বাড়ি কিন্তু ডুবে যেতে পারে। এবং আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা খবর, যে উত্তরে কিন্তু ভারী বৃষ্টিপাতের খবর রয়েছে, এবং যদি সারাদিন সারা রাত যদি আবারও বৃষ্টি হয়, যার ছেড়ে কিন্তু আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে মহানন্দা নদী। তিস্তা বিপর্যয় অবস্থায় রয়েছে, তার পাশাপাশি কিন্তু রাতভর বৃষ্টির জেরে কিন্তু এমন ভয়ঙ্কর রূপ এই মহানন্দা নদীর। ফুঁসছে মহানন্দা নদীও, কোনো অংশে কম নেই মহানন্দা নদী, কারণ এই যে ভয়ঙ্কর রূপ, সেই ভয়ঙ্কর রূপ কিন্তু আমরা তুলে ধরছি আপনাদের কাছে। সেই ভয়ঙ্কর রূপ দেখতে পাচ্ছেন মহানন্দা নদীর। এই মহানন্দা নদীর ওপারে যে ছোট ছোট ঘর বাড়িগুলি রয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু জলের তলায় চলে যেতে পারে, কারণ যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, সেই ভয়ঙ্কর রূপ যে কোনো সময় কিন্তু জলের তলায় চলে যেতে পারে। এই ঘর বাড়িগুলিও সেই ভয়ঙ্কর রূপ মহানন্দা নদীর আপনাদের কাছে সেই চিত্র তুলে ধরলাম। ফুলে ফেপে উঠছে মহানন্দা নদী। নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর। আপনাদের সাথে আমি গৌতম সিংহ। এই মুহূর্তে রয়েছি আমরা ফুলবাড়ি মহানন্দা ব্যারাজ এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন মহানন্দা নদীর
যে জলের দৃশ্য সরাসরি এসকে লাইভে পর্দায় দেখতে পাচ্ছেন। গতকাল রাত থেকে লাগাতার প্রবল বৃষ্টির ফলে কিন্তু মহানন্দা নদীর জল যথেষ্টই বৃদ্ধি পেয়েছে। তার সাথে সাথে তিস্তা নদী এবং বালাসর নদীরও জল কিন্তু এই মহানন্দা ব্যারাজ এলাকায় মিলিত হয়েছে, যার ফলে কিন্তু জলোচ্ছ্বাস যথেষ্টই বৃদ্ধি পেয়েছে এবং সেই জল ছাড়তে ইতিমধ্যেই কিন্তু ফুলবাড়ি যে মহানন্দা ব্যারাজ রয়েছে তার কিন্তু বেশ কয়েকটি লক এবং গেট খুলে দেওয়া হয়েছে, যার ফলে জল কিন্তু প্রচণ্ড গতিতে ইতিমধ্যে কিন্তু বয়ে চলেছে বাংলাদেশের দিকে সিধা দেখতে পাচ্ছেন আপনারা জলোচ্ছ্বাসের চিত্র সরাসরি আমরা আবারও আপনাদের তুলে ধরছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফুলবাড়ি মহানন্দা ব্যারাজ এলাকার যে জলোচ্ছ্বাসের চিত্র, প্রায় ভয়ঙ্কর দৃশ্য দেখলেই বললেই চলে। দেখতে পাচ্ছেন বিপদ সীমার উপর দিয়ে বয়ে চলেছে সেই জল এবং জলোচ্ছ্বাস। বেশ কয়েকদিন যাবৎ জলোচ্ছ্বাসের এবং পরিমাণ বৃদ্ধি হচ্ছিল মহানন্দা ব্যারাজ এলাকায়, তার কারণ লাগাতার প্রবল বৃষ্টির ফলে কিন্তু এই জল বৃদ্ধি পাচ্ছিল। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সকল দর্শকদের আবারও জানিয়ে রেখে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফুলবাড়ি মহানন্দা ব্যারাজ এলাকা থেকে আমরা সেই চিত্র তুলে ধরছি। প্রায় বন্যা পরিস্থিতির চিত্র ফুলবাড়ি মহানন্দা ব্যারাজ এলাকায়, তার কারণ গতকাল রাত থেকে লাগাতার প্রবল বৃষ্টি পাহাড়ি এলাকায় বৃষ্টির ফলে কিন্তু এই বন্যা পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়েছে। সাথে পরপর তিনটি নদী যেমন বালাসন, মহানন্দা এবং তিস্তা, এই তিনটি নদীতে বৃষ্টির ফলে কিন্তু এই বন্যা পরিস্থিতি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। জলোচ্ছ্বাস এতটাই বৃদ্ধি হয়েছে যে মহানন্দার যে ব্যারাজের যে গেট রয়েছে সেই বেশ কয়েকটি গেট খুলে দিতে বাধ্য হয়েছেন তারা, এবং সেই গেট না খুলে দিলে হয়তো জল সেই গেটের উপর দিয়ে জল বয়ে আসতো এবং বিপদ সীমার উপর দিয়ে বইতো। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই জলের চিত্র আপনারা। ভয়ঙ্কর দৃশ্য ফুলবাড়ি মহানন্দা ব্যারাজ এলাকায়। মহানন্দা, তিস্তা সহ বালাসন নদীর যে জল, সেই জলের ভয়ঙ্কর গতিতে বয়ে চলেছে ইতিমধ্যে মহানন্দা ব্যারাজ এলাকায় দেখতে পাচ্ছেন। এসকে লাইভের সকল দর্শকদের আবারও জানিয়ে রেখে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফুলবাড়ি মহানন্দা ব্যারাজ এলাকায় ভয়ঙ্কর দৃশ্য। মহানন্দা নদীর জল এবং তিস্তা নদীর জল এবং বালাসন নদীর জল, এই তিনটি নদীর জল কিন্তু একত্রিত হয়ে জলোচ্ছ্বাস বৃদ্ধি পেয়েছে মহানন্দা এলাকায়, যার ফলে কিন্তু মহানন্দা ব্যারাজ এলাকায় সেই জল ছাড়তে বাধ্য হয়েছেন ব্যারাজ কর্তৃপক্ষ। ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি গেট খুলে দিয়েছেন। সেই গেট খুলে দেওয়ার পরে কিন্তু জলের গতিবেগ আপনারা লক্ষ্য করতে পারছেন। ভয়ঙ্কর একটি দৃশ্য, সেই জল প্রায় বিপদ সীমার উপর দিয়ে বয়ে চলেছে, প্রচণ্ড গতিতে বয়ে চলেছে বাংলাদেশ থেকে। এখান থেকে সিধা কিন্তু বাংলাদেশে এই জল প্রবেশ করে। দেখতে পাচ্ছেন আপনারা জলোচ্ছ্বাসের চিত্র, তা দেখলেই হয়তো চমকে উঠবেন এবং ভয়ঙ্কর এই দৃশ্য আমরা তুলে ধরছি এসকে লাইভের পর্দায় সরাসরি।
আপাতত লাইভটি এখানে শেষ করছি। পরবর্তী লাইভে আপনাদের সঙ্গে আবারও জুড়বো। ততক্ষণের জন্য চোখ রাখুন এসকে লাইভের পর্দায়। ফুলবাড়ি থেকে গৌতম সিংহ। গত কয়েকদিন থেকেই কিন্তু বিপর্যয় তিস্তা, এবং রাস্তা কিন্তু ধস পড়ে রাস্তার বেহাল দশা হয়ে গিয়েছে। সেই রাস্তাগুলিও কিন্তু এখন এই মুহূর্তে মেরামতির কাজ চলছে। Hi guys, Tony Perry here from Windmill Lane Recording Studios in Dublin. I'm super excited to be visiting with you in Madavi Skills University to launch its Media and Entertainment School. We'll be launching a new program. It's one of a kind, it's a world-class audio program. It's in conjunction with MSU, Windmill Lane, with B4M and NHQ. This is going to be a fantastic program. I look forward to seeing you all on the MSU campus. के तपाईँ जीएनएम अथवा बीएससी नर्सिङ गर्ने सोच्नु हुँदैछ? त्यसोभए चम्पासरी सिसाबारी स्थित अदान इन्स्टिट्युट अफ नर्सिङ एन्ड साइन्समा आउनुहोस्, जहाँ तपाईले 3 वर्षमा जीएनएम र 4 वर्षमा 100% प्लेसमेन्टको साथमा बीएससी नर्सिङ गर्न सक्नुहुनेछ। डब्ल्युबीएनसी र डब्ल्युबीयूएचएस द्वारा मान्यता प्राप्त अदान इन्स्टिट्युटले उत्कृष्ट सुविधा र स्रोतहरू प्रदान गर्दैछ, जस्तै ब्याङ्क लोन, इजी इन्स्टलमेन्ट, स्कलरशिप इत्यादि। टाढाबाट आउनु हुँदैछ भने पनि चिन्ता नलिनुहोस्, यहाँ तपाईले होस्टेल फेसिलिटिज पनि पाउन सक्नुहुनेछ। एडमिसनको निमित्त सम्पर्क गर्नुहोस् 8016235569।